বর্তমান সময়টা এমনই যে আমরা কি চাই তা যেমন আমরা জানি না, আমাদের জীবনের কি উদ্দেশ্য সেটাও আমাদের কাছে অজানা। আমরা শুধু এইটুকু জানি যে আমাদের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক কিংবা বেশ বড় বড় পদে চাকরি পেতে হবে, অর্থাৎ অনেক টাকা রোজগার করতে হবে। শিক্ষার উদ্দেশ্য কি শুধুমাত্র অর্থ উপার্জন? প্রকৃত শিক্ষা কি? জীবনের আসল উদ্দেশ্য কি? সেই পথ থেকে আমরা সরে গিয়ে আমরা ভোগবিলাসের জীবনটাকেই বেছে নিচ্ছি, ঠিক যেমন রোম সভ্যতা ছিল। রোম সভ্যতার পতনের কারণ ছিল এটাই, তাদের ভোগবিলাসের জীবনযাত্রা। তারা অলসভাবে দিন কাটাতো আর তাদের সমস্ত কাজ তাদের হয়ে করে দিত কৃতদাসরা। আর প্রকৃত শিক্ষিত না হওয়ার জন্যই বর্তমানে মানবিকতা হারিয়ে যাচ্ছে। মান আর হুঁশ মানুষের মধ্যে আর থাকছে না। কারণ শিক্ষা যে শুধুমাত্র বই পড়েই হয় এমনটা তো নয়। জীবন প্রতিদিন মানুষকে কিছু না কিছু শিখিয়ে চলেছে। বই আমাদের শুধুমাত্র কিছু তথ্য দিতে পারে, শিক্ষিত করতে পারে না। জীবন শেখায় প্রকৃত শিক্ষা কি, কখন কাকে বিশ্বাস করতে হয়, কখন কোথায় কেন চুপ থাকতে হয়, কোথায় নিজের ভুল স্বীকার করে নিজেকে সাময়িক ছোট করে বড় করে তোলা যায়। নিজেকে সাময়িক ছোট করার মধ্যে যে প্রকৃত ছোট হওয়া নেই, এটা যে জীবন তাকে শেখায়। কোনো পাঠ্যপুঁথিতে এই শিক্ষা তারা পায় না। আর ঠিক সেই জন্যেই ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। প্রকৃত শিক্ষা কি? স্বামীজি বলছেন যে প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরে যে পূর্ণত্ব আগে থেকেই রয়েছে তাকে প্রকাশিত করা, তাকে বিকশিত করা। অন্য মানুষকে কিংবা বয়োজ্যেষ্ঠদের তাদের প্রাপ্য সম্মান না দিতে পারা, এটা প্রমাণ করে যে তাদের প্রকৃত শিক্ষা হয়নি। হতে পারে তারা অনেক বড় পদে কর্মরত, তাদের আর্থিক সচ্ছলতা অনেকের থেকে অনেকটাই বেশি, কিন্তু তারা শিক্ষিত নয়, তারা মানুষ নয়। মান এবং হুঁশ তাদের মধ্যে নেই। আর এই মানুষ হয়ে না ওঠার পেছনের আসল কারণটি হলো তারা যে ধর্মপথে নেই। স্বামীজি বলছেন যে ধর্ম যে এটাই আমাদের শেখায়, মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই হলো ধর্ম। স্বামীজি বলছেন যে প্রকৃত ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে আর মানুষকে দেবত্বে উন্নীত করে। আর যে সমস্ত মানুষ তাদের মান এবং হুঁশকে হারিয়ে অমানবিকতার পরিচয় দেয়, তারা যে পশু স্তর থেকেও নিজেদেরকে নিচে নামিয়ে ফেলে। কারণ পশুদের মধ্যেও যে একটি বিশেষ নীতি রয়েছে, তাদের যদি পেট ভরা থাকে তাহলে তারা অন্য পশুকে কোনোভাবেই আক্রমণ করে না। কিন্তু মানুষের পেট ভরা থাকলেও যে তারা অন্য মানুষের উপর আক্রমণ করে, তারা নিজেদের বিষ বিভিন্নভাবে অন্য মানুষের ওপরে ছড়িয়ে দেয়। আর অন্য মানুষের ওপর নিজেদের বিষ ছড়াতে ছড়াতে তারা নিজেরাও বুঝতে পারে না যে তাদের মানুষ জন্মটা একেবারে সম্পূর্ণ ব্যর্থ। শ্রীমা সারদা দেবী বারবার বলছেন যে বহু সাধ্য সাধনায় পাওয়া এই মানব জন্মকে বৃথা যেতে দিও না। আর বহু সাধ্য সাধনায় পাওয়া মানব জন্মকে কিভাবে সার্থক করে তোলা যায় সেই পথের সন্ধান দিচ্ছেন স্বয়ং ঠাকুর। ঠাকুর বলছেন যে দেখো, এক যদি না থাকে তবে যতই শূন্য বসাও না কেন কোনো লাভ নেই। এই একই সত্তা হলো মানুষের দেবত্ব। সেই এক দেবত্বকে খোঁজাই হলো নিজেকে জানা। বেদান্তের ভাষায় আত্মানাং বিদ্ধি। আর ঠাকুরের কথায় সেই একটাকেই খুঁজে না পাওয়ার জন্যে এই সংসারে এত অশান্তি, এত সমস্যা। মানুষ জীবনে আর যাই পেয়ে থাকুক না কেন, এই একের সন্ধান না পাওয়ার জন্যই তার জীবন থেকে শান্তি হারিয়ে যাচ্ছে। তার কাছে হয়তো অনেক কিছুই রয়েছে, কিন্তু নেই শুধুমাত্র মানসিক শান্তি আর তৃপ্তি। আর এই অশান্ত অতৃপ্ত জীবনযাপনে ভালো থাকা কোনোভাবেই যায় না। তাই ভালো থাকতে হলে, ভালোভাবে বাঁচতে হলে মানুষের মনুষ্যত্বকে ধরে রাখতে হবে। ঠাকুরের নির্দেশ মতো সেই একটিকে খুঁজে পেয়ে একটিকে ধরে রাখতে হবে। তারপরে একের পিঠে যতই শূন্য বসাও না কেন তাতে কোনো সমস্যা হবে না। আর ঠিক সেই জন্যে
ভণ্ড ধার্মিকতার খোলসকে কোনোভাবেই যেন প্রশ্রয় না দেওয়া হয়। তাহলে মানুষের জীবনের উন্নতি হবে না কোনোভাবেই, এবং ভালো থাকা কোনো দিনও সম্ভব নয়। ঠাকুর মা ও স্বামীজির চরণে আবমি লুঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ইতিমধ্যেই এই চ্যানেলের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।